হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে ঠিক 6:05 আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো মানা কিন্তু আজ এখনও ঘুমাচ্ছে। আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানা আমার সাথে সাথেই উঠে পড়ে সচরাচর, এভাবে কিন্তু একা একা ঘুমায় না। মানে পাশে আমাকে না পেলে কিন্তু ওর ঘুম থেকে উঠেই যাবে। তো যাই হোক, আজও কিন্তু ঘুমাচ্ছে একা একাই। আর আমি এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি ঘর। তো দেখতেই পাচ্ছ একটু মানে কি বলবো, খুবই ধীর গতিতে আমি ঝাড় দিচ্ছি আর কি। বুঝতেই পারছো সকালবেলা উঠে সবারই একটু আলসেমি থাকে, তো সেটাই হচ্ছে আর কি আমার সাথে। তো আর কি বলো তো, একটা জিনিস যে রাতের ঠিকঠাক ঘুমটা না হলে না সারাদিন ঘুমেও না সেই ঘুমের মানে ঘুমটা পোষায় না আর কি। তো সেটাই হয়েছে আমার সাথে। মানে সারাদিন তো আমি একটু শুতে পারি না, একটু ঘুমাতে পারি না, আর তার উপর যদি মানা রাতে দুষ্টুমি করে তাহলে বলো কিভাবে পারা যায়? মানে শরীরটা ঠিকঠাক থাকে? তোমরাই বলো। ওই জন্য কিন্তু রাত দিন আমার মানে শরীরটা খারাপ হয়। তো যাই হোক, দেখো ঝাড়ু দিয়ে আমি এখানে ঘরটাও কিন্তু একেবারে মুছে নিচ্ছি, আর মানা কিন্তু এখনও ঘুমাচ্ছে। ও একটু দেরি করে সকালে ঘুম থেকে উঠলে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। কেননা কি বলো তো, আমার মানে ঈশান তো ভীষণই দুষ্টু। ও জেগে থাকলে ও যে খেলা করবে কারোর সাথে সেটা তো না, মানে দুজন শুধু খুনসুটি করবে, বদমাইশি করবে, ঝগড়া করবে, মারধর করবে। তো সেই জন্য ওর সাথে সাথে না কেউ না কেউ থাকতে হয়। তো আমি কাজ বাজ না ঠিকঠাক করে মন দিয়ে করতে পারি না। তো যাই হোক, দেখো মানাকে খাইয়ে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি, ও খেলা করছে, আর এদিকে আমি কাচাকুচিটাও সেরে নিচ্ছি। আমি এখানে কি করেছিলাম জানো তো, সার্ফে আমি ভালো করে থুপিয়ে সব কিছু ডেটল জলে বুড়িয়ে দিয়ে গিয়েছিলাম। তো সেটা এবার একটু থুপিয়ে নিচ্ছি ভালো করে ডেটল জল দিয়ে। আর এই বর্ষাকালে তো আমি বেশিরভাগ কমফোর্টই ব্যবহার করি, বাট কমফোর্টটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি একটু ডেটল জল দিয়েই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলতো, বর্ষাকালে জামা কাপড়গুলো মানে একভাবে না একটু গন্ধ হয়ে যায়। তো সফেদ দিয়েও না সেই গন্ধটা অনেক সময় কাটতে চায় না। তো সেই জন্যই আমি একটু হয় ডেটল ব্যবহার করি, নাহলে কিন্তু কমফোর্টটাই বেশিরভাগ ব্যবহার করি। ফোনটা না একটা জায়গায় রেখে ভিডিওটা করছিলাম, তো এই যে ভিডিওটা হচ্ছিল, এই ভিডিওটা চলাকালীন তো দেখতেই পেলে ফোনটা কিন্তু একটু সরে গেছিলো। তো যাই হোক, এভাবে কিন্তু স্ট্যান্ড ছাড়া ফোন যেখানে সেখানে রেখে যদি ভিডিও করা হয় তাহলে কিন্তু এমনটাই হয়। আমার সাথে তো বেশিরভাগটাই এমনটাই হয়। এখানে কিন্তু আমি সবজিগুলো সব কিছু ধুয়ে দিচ্ছি, কেননা রান্না চাপাতে হবে। ওদিকে দিদিভাই কিন্তু লেগে গেছে রান্নাতে, ওদিকে বাটনা করছে, আর আমি এদিকে সব কিছু ধুয়ে তারপর রান্নাঘরে দিয়ে আসবো। আর কি বলো তো, আজকে না দুরকম তরকারি হচ্ছে, এক জায়গায় শাক হচ্ছে, সেটা ধুয়ে রেখে এসেছি, আর এখানে বেগুন আলু মাছ হবে, আর রাতে আবার মাংস নেছে, তো সেটাই রান্না হবে। আর এদিকে কিন্তু আমি ভালো করে অলরেডি আবার পরে ধোবো, কেননা এইভাবে এক হাত দিয়ে ফোন ধরে ভালো করে ধোয়া যাচ্ছিল না, তো সেই জন্যে। আর এদিকে দেখো মানার তরকারিটা করার জন্য আমি আনাজ সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আজকে মানার জন্য আনাজ দিয়েছিলাম, পেঁপে ছিল, পটল ছিল, আর আলু ছিল। এভাবেই দেখো আমি একটু লম্বা লম্বা করেই কেটেছিলাম, বেশ ভালো লাগে দেখতে। আর মানাও না মাঝে মাঝে এভাবে একটা আস্তে আস্তে করে গালে দিলে না ও খেতে ভালোবাসে, ওই জন্যই এভাবে করে কাটা। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি, বাট খুন্তিটা মোছা হয়নি। এটা কিন্তু মাঝে মাঝেই আমি করে থাকি, মানে ভীষণ ভয় লাগছে এবার খুন্তিটা আর কি কড়াইতে দিতে, যেহেতু তেল ছিটাবে। আর এদিকে দেখো কড়াইটা ধরে আমি তেলটা ঘুরিয়ে নিলাম। আর তারপরে আমি যেটা মানে জিরে ফোড়ন দেব, মানে কালো জিরে ফোড়ন দেব, তারপরে কিন্তু ভুলে গেছিলাম যে খুন্তিটা মোছা হয়নি। ব্যাস সেই ভিজে খুন্তিটাই তেলের ওপর দিয়েছি আর তেল ছিটেছে। তো যাই হোক, এই ভুলটা কিন্তু রান্না করতে গিয়ে আমি বারবার করে থাকি, আর এই মানে প্রচণ্ড ছ্যাঁকা খায় আমি রান্না করতে এলে। তো এটা ভীষণ রকম সমস্যা আমার। কে কে আমার মতো আছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, মানে রান্না করতে এলেই ছ্যাঁকা খাবোই। তো যাই হোক, দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, তার সাথে সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হলো, তোমরা যারা আমার ব্লগগুলি দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। ফ্রেন্ড হিসাবে আমার ভীষণই ভালো লাগবে, আর নতুন নতুন ব্লগ আনতে কিংবা ব্লগ বানাতে আমার আরও মানে কি বলবো, আমি আরও আগ্রহী হব তোমাদের জন্য। আর জানো তো বন্ধুরা, এই নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে, আর এই যে ফোন বন্দি করে রাখতে আরোই তো ভালো লাগে। তো আমি সাধারণত আমার ব্লগের প্রথমেই কিন্তু শেয়ার করি আমার মানার ব্রাশ করা থেকে, মুখ ধোয়ানো, খাওয়ানো, এটা থেকেই। আজ কিন্তু ঘর পরিষ্কার করা থেকেই শুরু করেছি। আজকে দুপুরের মেনুতে মানাকে একটু অন্যরকম খাবার দেওয়ার চেষ্টা করেছিলাম, মানে সবজি আলু, ওই যে পেঁপে পটলের সাথে একটু মেথলে, মাংসের মেথলে। অন্য দিনের তুলনায় আজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছিলো, মানে মানাদের রান্নাটা। আর এখানে ডিমটা দেখতে পাচ্ছ, ডিমটা একটু পরে দেবো। আর এখন মানাকে দেবো এই যে শরবতটা।
আজ সারাদিন কিন্তু আকাশ একেবারে গোমরা মুখ করে থাকেনি, সকাল সকাল খুব সুন্দর রৌদ্র উঠেছিল। তো মানার জলটাও এখানে রৌদ্রে দিয়ে দিয়েছিলাম। আর আমি জানো তো ভীষণ ফুলপ্রেমী, গাছপ্রেমী। তো সেভাবে এখানে মানে শ্বশুরবাড়িতে এসে গাছপালা লাগাতে পারিনি। এই যে ঘাস ফুল দেখছো, এটা আমার হাতেই। আমার ভীষণ ভালো লাগে ফুলগুলো, মানে যখন এই দিকটাতে আসি না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখি, খুব ভালো লাগে আমার দেখতে। আর এই কালারটাতে তো ভীষণই ভালো লাগে। আর গাছের ডান সাইডে দেখবে কাঁচা হলুদ গাছ। এই হলুদ গাছগুলো না আগের বছর লাগানো হয়েছিল, সেভাবে হলুদ বের করা হয়নি। সেই হলুদ থেকে কিন্তু এবছর আবার নতুন করে গাছ গজিয়েছে। তো দেখো মানাকে খাওয়ানোর জন্য আজ যেহেতু বললাম প্রচণ্ড রৌদ্র আর একটু হাওয়া নেই, এই যে গাছের নিচেটায় হালকা ফুরফুরে হাওয়া আসছে, তাই ভাবলাম এখানে বসে বসেই মানাকে খাওয়াই। আর দেখো সকাল থেকেই কিন্তু ও সেভাবে জামা প্যান্ট পরেনি আজকে, মানে এতটাই গরম পড়ছে সকাল থেকেই। আর ওর না প্রচণ্ড গরম, তো সেই কারণেই আরও জামা প্যান্ট পরায়নি। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকেই একটা সংসারের মধ্যে বিশেষ করে বউদের কিন্তু প্রচুর ছোটোখাটো মানে বড় মাঝারি থেকে শুরু করে প্রচুর প্রচুর রকমের কাজ কাম থাকে। তো সব কিছু তো আর অন ক্যামেরাতে দেখানো পসিবল হয়ে ওঠে না। তো যতটুকু আমি পেরেছি, আমি মানে পারি, সম্ভব হয় আমার পক্ষে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর একটা জিনিস কি বলো তো, সংসারের একটা বউয়ের কিন্তু এত কাজকাম থাকা পরেও যখন একটা দুষ্টু পুচকু থাকে, তো তার কিন্তু মানে কাজটা আরও দ্বিগুণ হয়ে যায়। তার শারীরিক কিন্তু অনেকটাই ধকল থাকে বাচ্চার দিক দিয়ে। তো সেই সব কিছুই সামলে আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। একটা মাই কিন্তু এই যে বাচ্চা মানুষ করার এই ধাপটা মানে কতটা যে কঠিন, কতটা যে আনন্দদায়ক, সেই একটা মাই কিন্তু এই টাইমটাতে এলে বুঝতে পারে। এখানে দেখতেই পাচ্ছ এখন মানে কি বলবো, প্রায় 10:30 থেকে 11টা বাজতে যায়। আর রাতে করা হয়েছিল বিরিয়ানি, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা মানে সেভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক দেখো, সেটাই গরম করা হয়েছিল, বেশি ছিল, তো সেটাই এখন আমি একটু খেয়ে নিচ্ছি। তারপর সবার খাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, ঘরটা কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো শেষে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু ছোট্ট করে একটু জানিয়ে দিল, আমার খুব ভালো লাগবে। সো চলো আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। সো চলো আজকের মতো সবাইকে টাটা।